মিশরের জমিনে পানি নাই, বৃষ্টিও নাই। মিশরের মানুষগুলা দেখতেছে তাদের ফল ফসল কিছু হইতেছে না। জমিনগুলা ফাইটা ফাইটা চৌচির হয়ে যায়। মিশরের মানুষ ভাবল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা যাই। যদি মুসার কাছে যদি আমরা যাই, আল্লাহর কাছে দোয়া করলে হয়তো মালিক এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দান করবেন। মিশরের মানুষগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, হে পয়গম্বর জামানার নবী মুসা, মিশরের জমিনে বৃষ্টি হয় না, আমরা ফসলাদি কোনো কিছু করতে পারতেছি না, আমাদের ধান হয় না, আমাদের গম হয় না, শস্য কোনো কিছু হয় না। আপনি ওই মালিকের কাছে দোয়া করেন। হে জামানার নবী মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই মিশরের জমিনে বৃষ্টি দিয়া দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ কাফেলা লইয়া ওই পাহাড়ের উঁচুতে উঠিয়া মালিকের কাছে দোয়া করে, ও দয়ার আল্লাহ, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম, আপনার নাম তো কুদ্দুস। ও দয়ার আল্লাহ, আপনি আমাদের দিকে রহম করেন, বৃষ্টি দান করেন আল্লাহ। মালিকের কাছে বারবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, আল্লাহ মিশরের জমিনে পানি নাই, বৃষ্টির অভাব, আল্লাহ আপনি মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দান করেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ১ থেকে ২ বার ৩ বার যখন বৃষ্টির জন্য দোয়া করে মালিকের কাছে, আল্লাহ তাআলা পয়গম পাঠাইলেন, ওহী পাঠাইলেন জিবরিল আমিনের মাধ্যমে। হে জিবরিল, জানায়া দাও আমার মুসা পয়গম্বরকে, জানায়া দাও এই খবরটা, এই মিশরের জমিনে ততক্ষণ বৃষ্টি দান করা হবে না যতক্ষণ কিনা এই ৭০,০০০ কাফেলার মধ্যে এমন একজন গুনাহগার রয়েছে, ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত না উঠবে, এই মজলিস থেকে না উঠিয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এই মিশরের জমিনে বৃষ্টি হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে ৭০,০০০ কাফেলা, তোমরা যারা এখানে এসেছো, এর মধ্যে যে গুনাহগার আছো, লাগাতার ৪০ বছর গুনাহ করেছো, এখান থেকে ভাগিয়া যাও, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বৃষ্টি দান করতেছে না, তুমি এখান থেকে ভাগিয়া যাও। প্রথম ১-২ বার যখন বলল, ওই ব্যক্তি ওঠে না, ওই ব্যক্তি ওঠে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রাগান্বিত আওয়াজে ডাক দিয়া বলে, কে আছো গুনাহগার, এখান থেকে ভাইগা যাও, ভাইগা যাও। আমি মালিকের থেকে নাম ঠিকানা নিয়া যদি আমি নাম ঠিকানা নিয়া যদি তোমাকে খুঁজিয়া পাই, এখান থেকে লাঞ্ছিত করিয়া অপমান করিয়া তোমাকে এখান থেকে বিতাড়িত করব। পয়গম্বরের কথা শুনিয়া এক গুনাহগার লাগাতার ৪০ বছর গুনাহ করেছে, ওই ব্যক্তি ভাবতেছে আমাকে ছাড়া অন্য কাউকে বলতেছে না, ওই আল্লাহর বান্দা ভাবতেছে আমাকে ছাড়া আর কাউকে বলতেছে না, আমি গুনাহগার এখানে একা, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওই ব্যক্তি তখন ডাক দিয়া বলে, আমি ছাড়া এই গুনাহগার এই মজলিসের মধ্যে আর কেউ নাই,
আমি ভাবতেছি আমি নিজেই গুনাহগার, আমি মালিকের কাছে এখানে তওবা করব। আমি যদি এখান থেকে উঠিয়া যাই, আমার সন্তানরা আমাকে দেখে বলবে আমার বাবা লাগাতার 40 বছর গুনাহ করেছে, আমার বাবা একজন গুনাহগার। আমার স্ত্রী বলবে যে আমার স্বামী লাগাতার 40 বছর গুনাহ করেছে, আমার স্বামী গুনাহগার। আমার আত্মীয় স্বজন, বাবা মা সবাই আমাকে বলবে আমি গুনাহগার। ওই ব্যক্তি তখন মনে মনে ভাবলো যে আমি এখান থেকে উঠব না, আমি মালিকের কাছে দোয়া করব। সাথে ছিল একটা রুমাল, এই রুমাল দিয়ে আলতো করিয়া মাথার উপরে ঢাইকা দেওয়ার পরে ওই ব্যক্তি মালিকের সাথে দিদার লাগায়, মালিকের সাথে ডাক দিয়া বলে রে আল্লাহ, আমি একজন গুনাহগার, জীবন ভর বড়ই গুনাহ করিয়া ফেলছি। ও দয়ার আল্লাহ, আপনি তো রহমান নামের অধিকারী, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন, আপনি ছাড়া কেউ আমাকে আর মাফ করবে না রে আল্লাহ। দ্বিতীয় কোন রাস্তাও নাই যে আমি তার কাছে যাইয়া ক্ষমা আমি চাব। ওই ব্যক্তি যখন মালিকের সাথে এইভাবে দিদার লাগাইতে থাকলো, এমত অবস্থায় দেখলো পয়গম্বর মূসা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এমত অবস্থায় তাকায় দেখে মেঘ হইয়া কেমন যেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আইসা গেছে। পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে আল্লাহ, আপনি তো বলছেন এই 70,000-এর কাফেলার মধ্যে এমন একজন গুনাহগার আছে যার কারণে এখানে বৃষ্টি হবে না, কোনো ঝড় বাতাস হবে না। ও আল্লাহ, আপনি কেমনে এখানে বৃষ্টি দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, হে পয়গম্বর মূসা তুমি শুনিয়া রাখো, আমি যার কারণে আমি বৃষ্টি দিচ্ছিলাম না, আমি তার কারণে আমি এখন বৃষ্টি দান করলাম। পয়গম্বর ডাক দিয়া বলে ও দয়ার আল্লাহ, আপনি আমাকে জানা দেন কিভাবে তার কারণে আপনি এই জমিনের মধ্যে বৃষ্টি দান করলেন। আল্লাহ তাআলা জানা দেয়, হে মূসা আমি তার কারণে বৃষ্টি দিলাম একটা কারণে, ওই ব্যক্তি আমার কাছে এই মজলিসের মধ্যে থাকা অবস্থায় আমার কাছে এমন ভাবে দোয়া করেছে, আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি তাকে মাফ করতে বাধ্য হয়ে গেলাম। আমার সিফাতি নাম ধরিয়া আমার কাছে তওবা করছে, আমি তার কারণে এই মিশরের জমিনের মধ্যে আমি বৃষ্টি দান করলাম। হে মূসা জানিয়া রাখো, আমার কাছে যারা খালেস দিল নিয়া আমার কাছে যারা দোয়া করবে, আমার কাছে তওবা করবে, আমি তাদেরকে তাৎক্ষণিক মাফ করিয়া দিব। হে মূসা তুমি জানিয়া রাখো, শুধু এটা নয়, খালেস দিলিয়া যদি কোনো ব্যক্তি তওবা করিয়া আমার কবরে আসে, আমার কাছে আসে, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে ক্ষমা করতে বাধ্য হয়ে যাই। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামরা তোমরা শুনিয়া রাখো একটা বিষয়ের কথা, কাল কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে যদি আমরা কেউ যাই, তাহলে মালিকের কাছে আমরা ধরা খেয়ে যাব।